আমার সঙ্গে চলো। আমি চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে পড়েছি টাকি মালদ্বীপ রিসোর্টের প্রতিটি কোণা ঘুরে দেখার। সত্যিই এটা স্বর্গ কিনা তা জানার জন্য। কি নেই এখানে, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এখানে লেকের জলে বোটিং করতে পারবে এবং সঙ্গে পাবে এক নৈসর্গিক দৃশ্য। আহা, কি মজা! কিভাবে আসবে, খরচই বা কত, কি কি সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। চলো বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এখন উঠে পড়েছি শিয়ালদা টু হাসনাবাদ ট্রেনে। শিয়ালদা থেকে 6টা 20, 7টা 40, 8টা 20, 9টা 22, এরকম মোট 13টা ট্রেন আছে। সময় লাগে প্রায় 2 ঘন্টার মতন এবং মোট 29টা স্টপেজ পড়বে। ডিস্টেন্স 77 কিলোমিটার। চলো দেখা হবে টাকি স্টেশনে এবং এর ভাড়া শিয়ালদা থেকে হাসনাবাদ 20 টাকা। এইমাত্র নামলাম টাকি স্টেশন, এখন যাব মালদ্বীপ রিসোর্ট। এ হচ্ছে টাকি রোড, টাকি টিকিট কাউন্টার। এই টাকি টিকিট কাউন্টার দিয়ে নেমে যাবেন। এখানে সমস্ত টোটো দাঁড়িয়ে থাকে। এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিয়ে একদম সোজা মালদ্বীপ রিসোর্ট। এখানে দাদাভাই দাঁড়িয়ে আছে। দাদাভাই, মালদ্বীপ রিসোর্ট কত? কত বলতে? মালদ্বীপ এখান থেকে মালদ্বীপ রিসোর্ট ভাড়া কত? ভাড়া পার হেড তো 50 টাকা করে নেয়। এখান থেকে মালদ্বীপ রিসোর্ট পার হেড 50 টাকা করে নেয়। এখান থেকে টোটো ধরবেন, টোটো ধরে একদম মালদ্বীপ রিসোর্টে চলে যাবেন। চলো দেখা হবে মালদ্বীপ রিসোর্ট। আমরা এই নামলাম মালদ্বীপ রিসোর্ট। এখানে যারা মালদ্বীপ রিসোর্ট বা মালদ্বীপ পার্ক ঘুরতে আসবেন, এখানে টিকিট কাউন্টার আছে। 20 টাকা টিকিট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আমার রুম বুক করা আছে। যাই, এখানে রিসেপশানে যাচ্ছি, গিয়ে তারপরে কথা হবে। মালদ্বীপ রিসোর্টের রিসেপশন। দাদা ভাই, আপনাদের প্যাকেজ কি আছে? হ্যাঁ বলছি। একটু একটু ওয়েট করো, আমি ততক্ষণে রুমটা দেখিয়ে দিই। আমার রুম নাম্বার হচ্ছে 111। খুবই সুন্দর রুম। এর ভাড়া পার ডে 1200 টাকা করে। আর এর যে খাট, বিছানা, প্রায় 3 জন শুতে পারবে, এত বড় খাট। নন এসি। এটা একটা টিভি আছে, ডেস্ক আছে, মিরার আছে, শু র্যাক আছে, বাস্কেট আছে, ইন্টারকম ফোন আছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে গিজারও আছে। কাশ্মীরে ডাল লেকের হাউস বোটে সবাই থাকতে চায়, আর এই মালদ্বীপ রিসোর্টে ওয়াটার কটেজ। দেখে নাও ওয়াটার কটেজগুলো কেমন আছে। রুম নাম্বার হচ্ছে 201। একবার কটেজগুলো দেখুন। রুম রেন্ট 3500 টাকা করে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বোটিং, ফিশিং সবই ফ্রি আছে। এলইডিটা দেখুন 48 ইঞ্চি। আর এর বিছানা, উফ, দেখলে মনে হয় যেন এখনই শুয়ে পড়ি। একটা সোফা আছে, এসি আছে, ফ্যান আছে 2টো। আর সিলিংটা দেখুন, সত্যি মানে দেখে কিছু বলার নেই। এটা হচ্ছে ওয়াশরুম। এখান থেকে একটা ব্যালকনি আছে, দেখুন ব্যালকনিটা দেখুন একবার।
একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। ওফ, সত্যি মালদ্বীপ রিসোর্ট। এখান থেকে একটা 360 ভিউ দেখিয়ে দিই। শুধু দেখুন, শুধু কলকাতার এত কাছে এত সুন্দর একটা নিরিবিলি রিসোর্ট। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করেছে। এর উপর দিয়ে হেঁটে যেতে কত সুন্দর লাগছে। আর সন্ধ্যাবেলায় এর রূপ অপরূপ, সে রূপ ভোলার নয়। দেখাবো বিকেলবেলা সেই রূপকে। এখানে ওয়াশরুম আছে। মালদ্বীপ পার্কটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো। আর শীতকালে এর রূপ আলাদা। চারিদিকে ফুল ফুটে থাকবে আর আপনারা সেই ফুলের মধ্যে দিয়ে হেঁটে চলে বেড়াবেন। এই হচ্ছে মালদ্বীপ রিসোর্টের মালদ্বীপ পার্ক। আসো, তোমরা আসো, অবশ্যই আসো। আর যদি সম্ভব হয় একটা রাত শুধু রিসোর্টে কাটাও। সন্ধ্যায় এর রূপ দেখবে, একদম ফিদা হয়ে যাবে রূপ দেখে। কলকাতার কাছে প্রকৃতির মাঝে এর রূপ আর সন্ধ্যায় এক স্বর্গীয় অনুভূতি এনে দেয় এই মালদ্বীপ রিসোর্ট। অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে। চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার দেখা হবে। এই হচ্ছে মালদ্বীপ রিসোর্টের ডাইনিং প্লেস। ঘড়িতে এখন অনেক সময় হয়ে গেছে আর পেটেও ছুঁচোর ডন দিচ্ছে। তো খেয়ে নিই, পেটটাকে শান্তি করে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলায় দেবো তোমাদের ধামাকা। দেখাবো মালদ্বীপ রিসোর্ট কি জিনিস, কলকাতার কাছে মাত্র 2 ঘন্টার পথ। আচ্ছা, দেখে নিই খাবার কি কি দিয়েছে। এখানে আছে ভেটকি মাছ, ডাল, ভাত। এটা কি চাটনি? এটা আছে চাটনি, এটা একটা আলুর দম, আলু ঝুরি ভাজা, পাঁপড়। এই খাবারটা কিন্তু লাঞ্চ ডিনার এটা কিন্তু ইনক্লুডেড না, এটা সেলফ। মেনু লিস্টটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রাইস যা আছে সবই রিজনেবল। এখানে দেখুন অনেক রকম পাখি আছে, ফিঞ্চ আছে, জাভা আছে, টিয়া আছে, সানকানুর পাখি আছে, লাভবার্ড আছে, অনেক রকম পাখি আছে এখানে। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, জিপ লাইন আছে, সাসপেনশন ব্রিজ আছে, সাইকেলিং আছে। সাইকেলিংটা এখন হয়তো হবে না। আর সাসপেনশন ব্রিজ আছে, বোটিং আছে, সবই আছে। একটু জেনে নেবো, দাদাভাই এখানে বসে আছে। দাদাভাই জিপ লাইন কত? 30 টাকা। জিপ লাইন 30 টাকা, আর সাসপেনশন ব্রিজ 30 টাকা। ওটাও 30 টাকা। সাইকেলিং 50। সাইকেলিং 50 টাকা। তো দেখে নি অ্যাক্টিভিটিসগুলো কেমন হয়। মালদ্বীপ রিসোর্টে আসবো, অ্যাক্টিভিটিস করবো না, এটা তো হয় না। সঙ্গে থাকো, আমি অ্যাক্টিভিটিস করি, তোমরা এই 6 ইঞ্চি স্ক্রিনে এই অ্যাক্টিভিটিসগুলো দেখো। শুধু দেখলে হবে না, আসতে হবে মালদ্বীপ রিসোর্টে, একটা নাইট স্টে করো। দেখাবো তোমাদের আরেকটু পরেই, সন্ধ্যা হলে একটা ধামাকা। এখন বসলাম সাইকেলিং। এবারে সাইকেলিংটা করব
এক হাতে এটা ধরে নিয়েছি, এটা ধরা থাকবে তো, এটা ধরতে হবে না, এইভাবে ব্রেক মারতে হবে, কিছু শুধু ধরে রাখলে হবে। হ্যাঁ, আর চালাতে হবে। আচ্ছা, সাইকেলিংটা করছি, এটা যাচ্ছে না তো, সাইকেলিং করছি দেখুন। এই যাচ্ছি, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে যেতে হবে। এর মজাটা আলাদা, আস্তে, খুব আস্তে আস্তে, হাতে গিম্বেল নিয়ে। ক্যামেরা সাইডে এখন কিচ্ছু করা যাবে না, এখন নিজেকে ঠিক রাখতে হবে। এখন ক্যামেরা যেদিকে যাচ্ছে যাক, আগে নিজেকে ঠিক রাখতে হবে এখানে। এবার জিপ লাইনে যাচ্ছি, দুটো অ্যাক্টিভিটিস দেখিয়েছি, এবার এটাও দেখাচ্ছি। চলো আসো আসো। বাহ 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 বাহ, আহা কি মজা। আটকে গেলাম, বাহ। মালদ্বীপ পার্কের মজাটা দেখুন। তো একটা রাত কাটাতে হবে মালদ্বীপ পার্কে, এনজয় করুন লাইফটাকে এনজয় করুন, এনজয় করতে হবে বস। শুধু কাজ আর কাজ করলে হবে না, শুধু সংসার করলে হবে না, মাঝে মাঝে লাইফটাকে এনজয় করতে হবে। আর এই লাইফটাকে এনজয় করার জন্য এই মালদ্বীপ পার্কে আসতেই হবে। টোটাল 18 বিঘা জমির উপরে এই মালদ্বীপ পার্কটা তৈরি হয়েছে। এর মধ্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। অ্যাক্টিভিটিস দেখিয়েছি, আমি অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছি, কী কী অ্যাক্টিভিটিস আমি করেছি। জিপ লাইন করেছি, সাইকেলিং করেছি, তারপরে আর একটা কী করলাম ভুলে গেলাম, সাসপেনশন ব্রিজ, সেটা দিয়েও হেঁটেছি। শুধু একবার দেখুন, শুধু রাতে মালদ্বীপ পার্কটাকে একবার দেখুন, শুধু দু চোখ ভরে দেখুন। দাদা ভাই কেমন লাগছে? বাচ্চাদের পক্ষে খুবই একটা মনোরম পরিবেশ। এর আগেও এসছেন আপনি? ভালো আসতে ইচ্ছে করে, বাচ্চাদের টাইম পাস করা যায়, ভালো একটা। বাহ, সুন্দর।
মালদ্বীপ পার্কের এই যে আমি হেঁটে যাচ্ছি, এর ডিসেন্সিটা একবার দেখো শুধু তোমরা, যে রাতের পার্ক আর দিনের পার্ক হেলেন হেভেন ডিফারেন্স। আর এই ডিফারেন্সটাকে দেখানোর জন্যই এই মালদ্বীপ পার্কে আজকে আমি একটা রাত স্টে করেছি, শুধু শুধু এই জায়গাটাকে, এই নৈসর্গিক দৃশ্য, এই দৃশ্যটাকে দেখানোর জন্য। আসো তোমরা একটা রাত এই মালদ্বীপ পার্কে কাটিয়ে যাও। এটাই হচ্ছে মালদ্বীপ রিসোর্ট। দেখিয়েছি তোমাদের ওয়াটার কটেজ, রুম কী টাইপের সেটাও দেখিয়েছি, খাওয়া দেখিয়েছি, কার পার্কিং দেখিয়েছি, সমস্ত কিছু দেখিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং দেখিয়েছি এই মালদ্বীপ রিসোর্টে। চলো আসো, একটা রাত স্টে করো, সারা দিন টাকি ভ্রমণ করো, ভ্রমণ করে সন্ধ্যায় মালদ্বীপ রিসোর্ট রাতটা স্টে করো, তাহলে এর মজা নেবে, এনজয় করবে, লাইফটাকে এনজয় করো। সব কিছু আছে মালদ্বীপ রিসোর্টে। দেখুন মালদ্বীপ পার্কের এই যে ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতুর আদলে সকালে একরকম রূপ ছিল আর রাতে একরকম। তোমাদের কথা দিয়েছিলাম আমি যে রাতে একটা ধামাকা দেবো এই মালদ্বীপ রিসোর্টে। আজকে বুঝতে পারছো তো ধামাকাটা কি? মালদ্বীপ রিসোর্টে একটা রাত কাটালে এনজয় করতে পারবে, লাইফটাকে এনজয় করো বস, লাইফটাকে এনজয় করো। এই পার্ক খোলা থাকে সকাল 9টার থেকে রাত্রি 9টা অবধি। তোমাদেরকে সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করেছি। এখন অনেক রাত্রি হয়েছে, এখন যাব রুমে গিয়ে রাতের ডিনার কমপ্লিট করব। রাতের খাবার দিয়ে দিয়েছে, আমার রুমে দিয়ে গেছে। এটা হচ্ছে চিকেন কষা আর রুটি, পেঁয়াজ লঙ্কা। এখন বাজে 10:52, ডিনার কমপ্লিট করলাম। ডিনারে কী কী ছিল সবই দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিও এতটুকু মনে হয় ইনফরমেটিভ, যে ভালো লেগেছে, মালদ্বীপ রিসোর্টকে নিয়ে আমি কিছু দেখাতে পেরেছি তোমাদের কাছে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা টিপে দেবে, নিচে অল বাটনটা টিপে দেবে। সবার আগে তোমাদের কাছে আমি যে ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন পৌঁছে যাবে। গুড নাইট।